হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আছি। তো তোমাদের জীবন কেমন চলছে? আমার তো বেশ চলছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, শর্ট ভিডিও শেয়ার করা হয় না। জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমি, যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো মেয়েকে সময় দিচ্ছিলাম, সংসারে সময় দিচ্ছিলাম, আর আজও সময় দিচ্ছি। একটু সকাল সকাল উঠলাম আজ, যার জন্য নিজেকেও সময় দিতে পারছি, সংসারেও সময় দিতে পারছি। মেয়ে ঘুমাচ্ছে, বর কাজে চলে গিয়েছে, বাইরে বাগানে কাজ করছে। এখন আমাদের তলা হয়েছে, রোয়া হচ্ছে, যার জন্য আমি ভাবলাম ও চলে গিয়েছে, সেই সময় আমিও উঠে পড়ে আমিও আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। আমি একটা ব্যাপার নিয়ে ভাবলাম একটু, যে নিজেকে যেমন সময় দিচ্ছি, সংসারে যেমন সময় দিচ্ছি, তোমাদের সঙ্গেও কিছু কিছু জিনিস শেয়ার করলে আমারও সময়টা অনেকটা কেটে যাবে, যার জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা হলো, তাই শেয়ার করলাম আজকে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমিও শেয়ার করে তোমাদের সঙ্গে আমারও মনটা হালকা হবে। যে একা একা ঘরে বসে থেকে যখন একার মতো কাজ করি, তখন অনেকটা বোর ফিল হয়। যখন এই ক্যামেরা ধরে করছি অনেকটা ইজি লাগছে। হ্যাঁ, জানি একটু কষ্ট হয়। প্রতিটা যারা ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের প্রত্যেকের অসুবিধা হয়, যেহেতু আমার সংসার আলাদা, আমি একা হাতে সব কিছু কাজ করি। আর আমার বাচ্চাটা এখন খুবই ছোট, এখনও 3 বছর হয়নি, 3 বছর কমপ্লিট হবে এই আগস্ট মাসের 15 তারিখে এলে 3 বছর কমপ্লিট হবে। এখনও কিছুটা বাকি আছে, যেহেতু অনেক ছোট, ও কোনো তো অন্যায় করতে ছাড়ে না। আর আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের থেকে অনেকটাই চঞ্চল। হ্যাঁ, এখন অনেকে বলবে যে আমার বাচ্চা চঞ্চল, কিন্তু আমি হরপ করে বলতে পারি একটা মেয়ে বাচ্চা অতটা চঞ্চল হয়েছে। আমার অনেকটা ভয়ও যেমন হয়, সবার সঙ্গেও মিশে কথা বলে, সবার সঙ্গে দুষ্টুমি করে। এখন যা দিনকাল পড়েছে, এমনি মা বাবার ভয় হয়ে যাওয়ারই কথা। তো আমারও সেই একই ঘটনা। তো যাই হোক, বেশি কথা না বলে দেখো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করে নিচ্ছি। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, যার জন্য তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি। মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়েছি। আর মেয়ে ঘুমাচ্ছে বলেই আমি ভয়েস ওভারটা দিতে পারছি, না হলে ও খুবই দুষ্টুমি করে, সমস্ত কাজে বাধা দেয় আমাকে, যেটা সব বাচ্চারাই করে থাকে কম বেশি। একটা বাচ্চা পড়তে আসবে, যার জন্য আমি আগে থেকেই সব মেজে মুজে রেখে দিচ্ছি। আমার বরের কাছে পড়ে সেই বাচ্চাটা। আর যেহেতু ও এখন সকালে কয়েকবার রুঁতে যাবে, কয়েকটা দিন ওরকম ওর অসুবিধা হবে, যার জন্য ওই বাচ্চাটাকে আমিই পড়িয়ে দেব। তো ও পড়তে চলে আসবে, যার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। ও আসে 6:30টায়, আর তার আগে উঠেই আমি আস্তে আস্তে কাজগুলো একে একে সেরে নিচ্ছিলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আমাদের ঘরের পিছনটা না জলে একদম ভর্তি হয়ে গেছে, মানে বৃষ্টি তো এখন পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আশা করি আমি মাথায় কোনো রকমের কাপড়টা চাপা দিয়ে আমি ভিডিওটা করছিলাম, ক্যামেরাটা দূরে রেখে। অনেক সময় ক্যামেরার মধ্যে জল লেগে ঝাপসাও হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তোমাদের সঙ্গে শেয়ার করব। কথা দিয়েছি আজকে সারাদিনের ব্লগটা, যার জন্য এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তাই বলে ভেবো না যে আমার এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট করতে আমার অনেক সময় লেগেছে, আমি শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার জন্য তোমাদের ওই রকম মনে হচ্ছে। যাই হোক, দেখো আমি তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিচ্ছি। বর এসে একটু পান্তা খাবে বলেছে, যার জন্য আমি রাত্রেবেলা চাল ভাত একটু বেশি করেই নিয়েছিলাম, একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর মেয়ে সকাল সকাল উঠে যাতে খেতে কোনো অসুবিধা না হয়, যার জন্য ওর জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে গুনগুন করে গান করতে করতে আমি আলু ভাতেটা মেখে নিচ্ছি, কারণ বাচ্চাটা পড়তে চলে এসছে। ওকে পড়া দিয়ে আমি আস্তে আস্তে ওর কাছে যাচ্ছিলাম, এসে ভাবলাম আলু ভাতেটা মেখে রেখে দিই, না হলে ও এসে খেতে পারবে না। যার জন্য আমি এখনও স্নান হয়নি, কাপড় ছেড়ে কোনো রকমের কাজগুলো সারছি।
তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? আগে তো আমাকে যেমনভাবে সাপোর্ট করেছিলে এখনও তেমনভাবে সাপোর্ট করে যাও। আশা করি তোমাদেরকে এইভাবে রেগুলার ভিডিও দেওয়ার আগ্রহটা আমার বাড়বে। সবাই যেমন পাশে থাকছো তোমরা আমারও পাশে থেকো, তাহলে আমারও কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগবে, বিভিন্ন নতুন নতুন জিনিস তোমাদের সামনে আনতে পারবো। তো দেখো এই যে পান্তা রেডি করে নেওয়া হয়ে গেছে, আর আলুগুলোর মধ্যে কত কলা বেরিয়েছে। এই দেখো এদিকে আমি সবজি কাটবো বলে সবে আনাজগুলো নিয়ে বসেছিলাম, এদিকে দেখলাম মেয়ে উঠে পড়েছে। তো কিছু করার নেই, মেয়ের কাছে চলে গেলাম, গিয়ে মশারি তুলে বিছানাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। ওর তখনও চোখ দিয়ে ঘুম যায়নি, শুয়ে আছে ওই জন্য, না হলেও অতটা শান্ত বাচ্চা নয়। তো যাই হোক, ওর ঘুমটা ছাড়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম, তারপরে ওকে আদর করে একটুখানি এবার ব্রাশ করতে নিয়ে যাব। আর দেখো বলতে বলতে কারেন্টটাও চলে গেল। ও বারবার আমাকে প্রশ্ন করছে, মাম্মা কারেন্টটার কী হলো, কারেন্টের কী হলো? আরে কারেন্ট চলে গেছে রে বাবা। তো যাই হোক, ও শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলা করছে, দেখো কি বলছে। কি হচ্ছে এটা? হ্যাঁ? জল সাদা কাটা হচ্ছে? পানি চলে এলো। আর তুমি দিয়ালে কি করেছো গো? দেখো দিয়ালে কি করেছো? দিদি করে রং করে দিয়েছে। হ্যাঁ। কি এগুলো কি? সারা দিয়াল বিছানায় উঠে উঠে দুষ্টু করে সারা ঘরে। এখানে ভিটামিন নেই। হ্যাঁ? ওদিকে ভিটামিন ভিটামিন নেই। অনেক আছে, অনেক আছে। চারিদিকে তুমি করেছো, চারিদিকে তুমি ডিজাইন করেছো। তুমি কি করছো মা? দেখি কি নিয়ে খেলা করছো দেখি। ওটা কি করে? খালি ভিডিও ওকে দিয়ে জেলি খায়। জেলি খায়, কিন্তু ওটা কি বলে তো? ডক্টরের ইনজেকশনের মতো দেখতে, তাই না? আমার রেড কালার হয় না, রেড কালার। হোয়াইট কালারটা হয় না? না। কেন? হয় না, এটা খেলনা। এটাও খেলনার মতো হয়ে গেছে। এটা খেলনা আমার ঢুকে আছে। ওটা ঢুকে গেছে, আর বেরোচ্ছে না তো। ঢুকিয়ে দিয়েছি। কেন তুমি দিলে তো? কি করে বের করবো মাম? কি করে বের করবো? ইয়ান দিয়ে দেবো। ইনজেকশন দিয়ে দেবে, দাও দেখি। হচ্ছে না তো। ওই তো বললাম তো, ওটা আলগা হয়ে গেছে। টিঙ্কা চিকা টিঙ্কা চিকা, থাকবো না একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা থাকবো। তারপরে অনেক হলো খেলাধুলা, তারপরে ওকে আমি কার্টুন দেখতে বসিয়ে দিলাম, ব্রাশটা সেদিকে করিয়ে নিয়েছি। এবার ওকেও খাইয়ে দেবো, আমি নিজেও খাবো। তারপরে ভাবলাম আমি ওর জন্য একটা ডিম ভেজে নিই আর তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে আমরা দুজনে খেতে বসবো। তাহলে কি হবে, তরকারিটাও এদিকে হয়ে যাবে আর আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আরও দুটো ডিম নিয়ে নিলাম, একটা তো ভাজা করেছিলাম মানুষ জন্য, আর একটাই ভেজে নিচ্ছি। দেখো কথা বলতে বলতে ভিডিও করতে করতে এক হাতে এমনই সমস্যা যে হাত থেকে ডিমটাই ফেটে পড়ে গেল। আসলে আমার বরেরও কোনো দোষ নেই বা আমার মেয়েরও কোনো দোষ নেই, আমার মেয়ে তো ছোট, আর ওকে একটা কোলে নিয়ে এক হাতে মোবাইল হাতে নিয়ে ভিডিও করে আবার সেটাকে এডিট করে পোস্ট করা অনেকটা হ্যাপার একটা ব্যাপার আছে, সময়েরও প্রয়োজন হয়। তো তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার একটা স্ট্যান্ড আছে, কিন্তু একটা পায়া ভেঙে দিয়েছে আমার মেয়ে, কাজ করেছো? যার জন্য আমি এইভাবে ভিডিও করছি। দেখো আমার মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে, কথা বলছে। কাজ করনি? কাজ করছি তো। আমি তোমার জন্য রান্না করলাম, তোমাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিলাম। গুড বুঝলে এটা খাওয়াবে? ওটা খাবো, ওটা বিকেলবেলা খাবো। এগুলো? হ্যাঁ। কি করছো? আবার করো, আবার করো, আবার দেখবো, আবার দেখবো। পড়ে যাবে, সাবধানে। আবার কি হলো? কোথায় লাগলো? আচ্ছা কোনো ব্যাপার নয়, আবার করো, চেষ্টা করো, আস্তে আস্তে করো। ওইদিকে তো মেয়ের মতো খেলছে, এখানে আমাদের খাওয়ার এঁটো বাসন, তারপরে এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো ততক্ষণে। আর আমি তো স্নানও করে নিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তারপরে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। যেই ওর কাছ থেকে চলে এসেছি, ও আমার জামা ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তারপরে ওকে কোলে নিয়েই আমি কাজগুলো কমপ্লিট করছিলাম।
ও আমাকে বারবার প্রশ্ন করছিল, মাম্মা তুমি কেন ভিডিও করছো, আমাকে কোলে নিয়ে আছো, তুমি কাজ করছো কেন, তুমি ফোনের ক্যামেরাটা অন রেখেছো। আমিও তখন ওকে একটাই কথা বললাম, যখন তুমি বড় হবে তখন তুমি দেখবে মাম্মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, কোলে করে নিয়ে সেই 6 মাস থেকে কোলে করে নিয়ে কিভাবে মানে বড় করে তুলেছে আর কি। তুমি দেখবে সারা সংসারের কাজ সামলে তোমাকে সামলে কিভাবে সবটা ম্যানেজ করতে পেরেছে, সেগুলো তুমিও শিখবে, বড় হয়ে সব দিক সামলানো তুমিও শিখবে। এটাই ওকে বলছিলাম। আর ও তো বাচ্চা, ও কিছুই বোঝে না, তবু যতটা বোঝাতে পারলাম আর কি ওকে। তো নিচে সবজির খোসাগুলোও পড়েছিল, সেগুলো সব একেবারে ক্লিন করে নিলাম, না হলে একেবারে ঘরের মধ্যে কিভাবে যে ইঁদুর ঢুকে যায়। ইঁদুরের জন্য নিচেরগুলোতে প্লাস্টার করা হয়েছিল আমাদের, না হলে আমার আগের ভিডিও যারা দেখেছে তারা জানে নিচে আমার জোড়া উনুন ছিল, পাইপের জোড়া উনুন, তারপরে তোমার নিচটা পুরোটাই মাটির ছিল, একদম প্লাস্টার ছিল না, সমস্ত কিছু ছিল। কিন্তু এত ইঁদুরের বিরক্তিতে এগুলো করতে হয়েছে, কিন্তু সেই একই। তো যাই হোক, গল্পে গল্পে আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখো সব কাজ আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর কিছু নেই। এবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।